মর্নিং। আজকে রাঁচির ফার্স্ট ডে। আজকে আমরা রাঁচির হুদ্রু ফলস, জোনা ফলস, সীতা ফলসের জন্য বেরোচ্ছি। তো আমাদের যে হোটেলের পাশে এখন পেট্রোল ভরে এখন জার্নি স্টার্ট। এবার আপনারা দেখতে থাকুন ব্লগে কি আসছে। ছোটনাগপুরের মালভূমি অঞ্চলের অন্যতম আকর্ষণ ঝর্ণা, পাহাড় আর সবুজে ঘেরা এক শান্ত শহর হলো এই রাঁচি, যা জলপ্রপাতের জন্য বিখ্যাত। ঝাড়খণ্ড রাজধানীতে যেমন জলপ্রপাত আছে, তেমনই আছে ছোট ছোট পাহাড় আর মন্দির। দুরাত 3 দিন আর উইকেন্ড ট্রিপের জন্য আদর্শ জায়গা হলো এই রাঁচি। আর যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তাহলে তো আর কোনো কথাই নেই, চলে আসুন এই রাঁচিতে। কাছাকাছি সিঁড়ি নামতে গিয়েই আমাদের হালত খারাপ হয়ে যাবে। বেসিক্যালি বয়স্ক লোকেদের নিয়ে আসাটাও আমাদের তো তাও ঠিক আছে, বয়স্ক লোকেরা যারা আসবে যাদের হতো। আমাদের জার্নির ডেটটা ছিল 13 অগস্ট। আমরা ভোর 3টের সময় বেরিয়ে সকাল 10টা নাগাদ রাঁচিতে পৌঁছে যাই। এবার ফ্রেশ হয়ে তখন আমরা ডিসাইড করি শুধু হোটেলে বসে থাকবো কেন, আমরা হুদ্রু ফলসের জন্য বেরিয়ে পড়ি। এই ট্রিপটা করতে গিয়ে যদি কেউ ভেবে থাকেন তাদের বয়স্ক বাবা মাকে নিয়ে যাবেন, তাদের কিন্তু একটু অসুবিধাই হবে। প্রথমত হুদ্রু ফলসের প্রায় 750খানা সিঁড়ি আছে। এবার সেইটা নেমে তো যাওয়া যাবে, কিন্তু ওঠার সময় তাদের ভালো রকমই হাঁটুতে যন্ত্রণা শুরু হবে বা পায়ের পিছনের দিকটাতে ব্যথা হবে। তো যারা ভেবে থাকছেন যে আপনাদের বাবা মাকে নিয়ে আসবেন বা বয়স্ক কেউ থাকবেন, তারা আসার আগে একবার ভেবে আসুন। ঝাড়খণ্ড ট্রিপ করতে এসে আমি যেটা নোটিস করলাম, এখানকার রাস্তা একদম বাটারি স্মুথ, কোনো পটহোলস নেই। ঠিক আছে, রাঁচি থেকে আপ টু রাঁচি অবধি, এবং রাঁচি থেকে আমি প্রায় 26 কিলোমিটার এখন হুদ্রু ফলস যাচ্ছি, এখানে কোথাও আমি কোনো পটহোলস পেলাম না। বাট আমাদের পশ্চিমবঙ্গে যদি আপনি দেখেন তো রাস্তায় প্রায় সব জায়গাতেই কোথাও না কোথাও পটহোলস আছে। বাটারি স্মুথ রাস্তা প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, অবশ্য আপনারা কল্যাণী এক্সপ্রেসওয়ে যদি দেখে থাকেন তো এখন নতুন রাস্তা হচ্ছে, সেখানে নাও পেতে পারেন। বাট আরেকটা জিনিস হচ্ছে কি, কোনো এই রাস্তাতে কোথাও আমি কোনো সিগন্যাল চোখে পড়েনি এখনো অবধি, এক্সেপ্ট রাঁচি সিটি। তার বাইরের কোথাও নেই, হাইওয়েতে তো নেই। আর বড় কথা হচ্ছে হাইওয়েতে কোনো ট্রাফিক পুলিশ নেই, সাথে কোনো সিভিক ভলেন্টিয়ার নেই, যেটা আমাদের পশ্চিমবঙ্গে দেখলে প্রতিটা মোড়ে মোড়ে এরা দাঁড়িয়ে।
রাঁচি থেকে প্রায় 30 কিলোমিটার ড্রাইভ করে আমি এখন পৌঁছে গেছি হুন্দ্রু ফলস। প্রতিজন 10 টাকা করে টিকিট এবং গাড়ি রাখতে 50 টাকা পার্কিং চার্জ দিয়ে আমরা এখন হুন্দ্রু ফলসের এরিয়াতে ঢুকলাম। এই হুন্দ্রু ফলস সারা ভারতের 34তম হাইয়েস্ট ওয়াটারফল। এই সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের একটা অতিথিশালা। এখানে আপনারা রেস্টুরেন্টও পেয়ে যাবেন, সাথে থাকার জন্য রুমও পেয়ে যাবেন। এটি বুকিং করতে গেলে আপনারা ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট ফলো করুন, ওখান থেকে বুকিং করতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি হুন্দ্রু ফলস। এটা আওয়াজটা তো পাচ্ছেন। সুবর্ণরেখা নদীর ওপরে হওয়া এই হুন্দ্রু ফলস প্রায় 322 ফুট উপর থেকে নিচে এসে পড়ছে। সামনে যে এই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুবর্ণরেখা নদী। এখন জলের স্রোত দেখেছেন কি কতটা রয়েছে, প্রচণ্ড রকম কারেন্ট আছে এখানে। আমরা যখন আসছিলাম টিকিট কাউন্টার থেকে অলরেডি বলে দিয়েছিল যে জলের কাছে একদমই যাবেন না। শুধুমাত্র এখানে আমি যেটা নোটিস করলাম যে এখানকার যারা লোকাল রয়েছেন তারাই জলের আশেপাশে যেতে পারছে, কারণ তারা জানে ট্যুরিস্টদের জন্য একদমই অ্যালাউ না। তো হুন্দ্রু ফলস আমরা এখন যাচ্ছি, প্রায় 700 খানা সিঁড়ি নিচে নেমে আমাদের যে নামতে হবে। এখান থেকে জলের আওয়াজটা আসছে। প্রায় 750 খানা সিঁড়ি পেরিয়ে আমরা অবশেষে পৌঁছলাম হুন্দ্রু ফলস। আছে আসলে আসো, নাহলে এসো না। কেমন লাগছে? মুগ্ধ হয়েছো? দিয়ে দিচ্ছি এখানে।
आपकी आंखों में कुछ महके हुए से राज है, आपकी आंखों में कुछ महके हुए से राज है, आपसे भी खूबसूरत आपके अंदाज है, आपकी आंखों में कुछ महके हुए से राज है। তো এবার আমরা যাচ্ছি জোনা ফলস। 545টা সিঁড়ি টোটাল। ফার্স্টে কিছুটা উঠতে হবে, দেন আবার নিচে নামতে হবে। আগেরটায় 745টা সিঁড়ি ছিল হুন্ড্রুতে, বাট পুরো পয়সা উসুল। সুন্দর ভিউ পেয়েছি। फोन ये बाप के फोन ये हमारे कहीं नहीं बाप
मटन चलाओ मटन का पानी उसमें गरम पानी है कहाँ वो जग में है फिर वापस लेंगे आज वापस लेंगे पूरे दिन है हम लोग इधर घूमेंगे फिर। अच्छा 15 तारीख को क्या बंद रखेंगे आप लोग? बंद रखिएगा? नहीं बंद नहीं रखेंगे हम लोग खाना बनाएंगे। उस दिन तो चिकन वगैरह कुछ नहीं मिलेगा? मिलेगा ना 15 अगस्त को पूरा काटे तो अभी তো আমাদের দেশি চিকেন রেডি। তারপর দিয়েছে একদম পুরো শাক পাতার ওপর ভাত দিয়ে, ডাল আছে আলু ভাজা আছে। এবার প্রপার বনভোজন যাকে বলে। তো আজকের দিনের আমাদের শেষ সীতা ফলস হয়ে আজকের ট্রিপ আমরা শেষ করব। সীতা ফলস জুনা ফলস থেকে মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্সেই খুব সুন্দর একটা ফলস রয়েছে। কথিত আছে সীতামা আমাদের এখানে এসে ছিলেন, সেই কারণে সীতা ফলস নাম রয়েছে।